বিতর্কিত মন্তব্য অর্জুন সিং এর মুর্শিদাবাদ নিয়ে মন্তব্য তিনি করেছেন, যেখানে তিনি বলছেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের লোক ঢুকিয়ে ঠান্ডা করে দেব। ইউপি বিহার থেকে লোক ঢুকিয়ে, ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে বাংলা ঠান্ডা করবে, মুর্শিদাবাদ ঠান্ডা করবে। গত পরশু হুমকি দিয়েছিল ব্যারাকপুরে 64,000 ভোটে হারা বিজেপির লেংটি ইঁদুর অর্জুন সিং। লেংটি ইঁদুর কেন বলছি? কারণ গত 2 সপ্তাহ আগে এই অর্জুন সিং আদালতের সমন থেকে বাঁচতে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতে বিহার পালিয়ে গিয়েছিল। আর সেই অর্জুন সিং আজকের বলছে যে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে লোক এনে মুর্শিদাবাদ ঠান্ডা করবে, মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলিমদের ঠান্ডা করবে। বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব, একদিন লাগবে আমাদের। আর অর্জুন সিং এর এই হুঁশিয়ারির পর গতকাল মুর্শিদাবাদ থেকে 2 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহার থেকে 2 জন যুবক, হিন্দু 2 জন যুবক মুসলিম সেজে মুর্শিদাবাদে এসেছিল। স্থানীয় লোকজন, স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় তাদের গতিবিধির উপরে। স্থানীয় বাসিন্দারা যখন তাদেরকে জিজ্ঞাসা করে কোথায় যাবে, তাদের কোথায় কি দরকার রয়েছে, কি পরিচয়, বাড়ি কোথায়, তখন তাদের আচরণের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা। আর তাদের আচরণে অসঙ্গতি লক্ষ্য করার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয় এবং পরবর্তী সময় প্রশাসন তাদের গ্রেপ্তার করে ও তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বিহারের বাসিন্দা, মুসলিম সেজে এসেছিল কিন্তু তারা হিন্দু যুবক। কি হয়েছে কথা বলবো? ছেলেটা কালকে টোটোতে উঠেই গলা কাটা যায়, আর ওই টোটোতে আমিও ছিলাম। আমি থাকার পরে চুয়াখোলা গিয়া মাথার টুপিটা খুলি পকেটে নেয়, তারপরে ট্রাফিকে গিয়া পুরো থাকি না আমি 10 টাকা ভাড়া দেয়। তখন আমার ভাইকে বললো যে আমি ভাড়া নিব না, তো ভাড়া ভাড়া লাগবে না। ডকুমেন্টস দেখাইছে? ডকুমেন্টস দেখাও তো, লাইভ করে আছে, আরে কাটতে আছে ডকুমেন্টস গুলো দেখাও। সন্দেহ হয়, এই জন্য আমি বলছি যে ছেলেটা এরপর যদি আসে তাহলে একে ধরা হবে, এর ডকুমেন্টস দেখবো এরা কোথা থেকে আসছে। তাই আজকে একে সন্দেহ বলে ধরার পরে আজকে দেখি এরা হিন্দু মুসলমানের বেশে আসিয়া ভিক্ষা করে। কিন্তু মুসলমান দেশ কেন নিল? ভিক্ষার জন্য না, এরা খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এরা করবে মুসলমান সাথী খারাপ কাজ আর দুর্নাম হবে সমস্ত মুসলমানের। কি বলবেন বলেন, কমেন্ট করেন। কোথায় গেছেন ভাই? কোথায় গেছেন? গ্রামের নামটা কত বলবো? कहाँ से आया? कहाँ से आया? बिहार से। क्यों आया इधर? क्यों आया? पैसा कमाने के लिए? जोर से बोल। आप मुसलमान है क्या? मुसलमान नहीं थे टोपी क्यों लगाया? हैं? आप कहाँ से आया? आपका नाम क्या है? অর্জুন সিং এর এই হুঁশিয়ারির পর বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে দুষ্কৃতীরা, আতঙ্কবাদীরা বাংলায় ঢুকছে, মুর্শিদাবাদে ঢুকছে, মালদায় ঢুকছে, অশান্তি ছড়ানোর জন্য, আগুন লাগানোর জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য। যে রাজনীতিরা ভারতীয় জনতা পার্টি করতে চায়, যে রাজনীতি দিয়ে ভারতীয় জনতা পার্টি মসনদে আসতে চায়, কারণ ভারতীয় জনতা পার্টি গণদেবতার আশীর্বাদ নিয়ে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারছে না। কয়েকদিন আগে পর্যন্ত এই অর্জুন সিং ফেস টুপি পরে ইফতার পার্টিতে যেত, আর আজকের সেই অর্জুন সিং হুমকি দিচ্ছে যে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার থেকে হিন্দু ঢুকিয়ে বাংলা ঠান্ডা করবে, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে ঠান্ডা করবে। আসলে অর্জুন সিং যাদের হিন্দু পরিচয় দিয়ে বাংলায় ঢোকানোর চেষ্টা করছে তারা সন্ত্রাসবাদী, তারা আতঙ্কবাদী, তারা মাওবাদী। কারণ সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, সন্ত্রাসবাদীরা সংখ্যালঘু হয় না, সন্ত্রাসবাদীরা হিন্দু হয় না। সন্ত্রাসবাদী দাঙ্গাবাজরা দাঙ্গাবাজ, দাঙ্গাবাজের এক ও অন্যতম পরিচয় সে দাঙ্গাবাজ, তার কোনো জাতি হয় না, ধর্ম হয় না। ভারতীয় জনতা পার্টি এবং এই অর্জুন সিং এর মতো নেতারা তারা চায় এই দাঙ্গাবাজদের দিয়ে, দাঙ্গাবাজদের হিন্দু পরিচয় দিয়ে, হিন্দুকে কলঙ্কিত করে বাংলাকে অশান্ত করতে। কারণ তাদের উগ্র হিন্দুত্ববাদ দিয়ে তারা বাংলায় ক্ষমতা দখল করতে পারছে না। যে হিন্দুত্ববাদ দিয়ে তারা গোবলায় রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারের মতো গোবলায় রাজ্যগুলোতে
ক্ষমতা দখল করেছে, তাদের সেই ভারতীয় জনতা পার্টির সেই উগ্র হিন্দুত্ববাদ বাংলার মানুষ নিচ্ছে না। বাংলার মানুষ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্যদেবের হিন্দুত্ববাদকে বিশ্বাস করে, যে কারণে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির উগ্র হিন্দুত্ববাদকে গ্রহণ করে না। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে বিশ্বাস করি, আমি স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, আমি রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলার নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। আর ভারতীয় জনতা পার্টি কেবল যে সংখ্যালঘু বা মুসলিম বিরোধী বিষয়টা কিন্তু একেবারে তা নয়। ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ। সেই রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্য, রাজনৈতিক জমি পরিষ্কার করার জন্য যদি হিন্দুকেও বলি দিতে হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি পিছুপা হয় না। যে কারণে দিলীপ ঘোষ 2019 লোকসভা নির্বাচনের পরে বলেছিল যে হিন্দু মরছে মরুক, যে হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না তারা মরলে ভারতীয় জনতা পার্টির কিছু যায় আসে না। ভালো কেন বিজেপি ওখানটা তো আটকে দিয়েছে না, সংগঠন ওখানটা ছিল না। সংগঠন কে করবো, আমি কি করবো না হিন্দুরা করবে? আমরা তো করছি, মরুক না, এত কষ্ট পাচ্ছেন না, কোনো মায়া নেই। কৃষ্ণনগর লোকের প্রতি কোনো মায়া নেই, ওরা জুলুকে হারিয়েছে, আবার কল্যাণকে হারালো। কিসের জন্য ওদের জন্য করবো আমরা? আর পাশে দেখুন 2.5 লক্ষ ভোটে জিতিয়ে আমি করলাম তো দাদা, তাহলে আপনি কষ্ট পাচ্ছেন। নির্মম হন, হিন্দু অনেক মরেছে, আর কিছু মরুক, হিন্দু অনেক মরেছে, আর কিছু মরুক, হিন্দু অনেক মরেছে, আর কিছু মরুক। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম উদ্দেশ্য ভোট ব্যাংক রাজনীতি। ভোট ব্যাংক রাজনীতির জন্য, গদি দখলের জন্য ভারতীয় জনতা পার্টি হিন্দুদেরও বলি দিতে পারে। হিন্দুদের মৃত্যুতে তাদের কিছু যায় আসে না। যে হিন্দুত্বের প্রেম দেখায় ভারতীয় জনতা পার্টি সেটা মেকি, কারণ তাদের নেতা, তাদের আইডিওলজি। মোদিজি বাংলাদেশে যাচ্ছে ইউনুসের সঙ্গে বৈঠক করতে। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মুসলিমদের পায়ে পড়ছে মোদিজি, আর সেই মোদিজি টিকি ধরে তার যে বাচ্চারা রাজনীতি করছে তারা হিন্দুত্বের জিগির তুলছে বাংলায় এবং গোটা ভারতবর্ষে। আর এই অর্জুন সিং এর মতো 64,000 ভোটে হারা লেংটি ইঁদুরগুলো বড় বড় হুঁশিয়ারি দেয়। আমাদের ট্যাক্সের পয়সায়, আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় এক গাদা কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়। কোন স্বার্থে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জনগণের ট্যাক্সের টাকায় এতগুলো সিকিউরিটি বা নিরাপত্তা দিয়ে রাখে এই অর্জুন সিং এর মতো চারানার নকুলদানা? অর্জুন সিং এর মতো চারানার নকুলদানাকে নিরাপত্তা দিয়ে আর কলকাতা হাইকোর্ট অর্জুন সিংকে বারবার রক্ষা কবচ দিয়ে তার হাত লম্বা করে দিচ্ছে, যে কারণে অর্জুন সিং আজকের এত বড় বড় ডায়লগ দিচ্ছে। আজকের মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দনীয়, কিন্তু মুর্শিদাবাদের এই ঘটনাতে উস্কানি কারা দিয়েছে, মদত কারা দিয়েছে? মুর্শিদাবাদের ঘটনাতে উস্কানি ও মদত দেওয়ার অভিযোগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে 187টা মামলা দায়ের হয়েছে। সুকান্ত মজুমদারের মতো একজন সিনিয়র নেতা, বঙ্গ বিজেপির যিনি সভাপতি, তিনি তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে ফেক ভিডিও, ফেক পোস্ট করেছে। এমনকি বঙ্গ বিজেপির যে এক্স হ্যান্ডেল আছে সেখান থেকেও ফেক ভিডিও ছড়ানো হয়েছে, যার ফলে আজকের এই মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটেছে। ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম উদ্দেশ্য, মোথাবাড়ি হোক বা মুর্শিদাবাদ, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেয়া, মুসলিমদের দ্বারা হিন্দু আক্রান্ত, নিপীড়িত, হিন্দুরা সংকটে রয়েছে, এটা ধরে ধরে হিন্দুদের বুঝিয়ে দেয়া। বর্তমানে পশ্চিমবাংলার যেভাবে ধর্মীয় দাঙ্গা বেড়ে গেছে, বিগত দিনে কিন্তু এমন ধর্মীয় দাঙ্গার চিত্র পশ্চিমবাংলায় দেখা যায়নি। যতদিন না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছে, ততদিন না পর্যন্ত পশ্চিমবাংলায় তেমন কোনো বড়সড় ধর্মীয় দাঙ্গা দেখা যায়নি। ভারতীয় জনতা পার্টি 2019-এর পর থেকে পশ্চিমবাংলায় যখন তাদের ডালপালা বিস্তার করলো, গা ঝাড়া দিয়ে উঠলো, তারপর থেকে কিন্তু আমরা একের পর এক দাঙ্গা দেখতে পাচ্ছি। ভারতীয় জনতা পার্টি যে বাংলার হিন্দুদের এই কমিউনাল রাইট বা ধর্মীয় দাঙ্গা দিয়ে মগজ ধরাই করতে চাইছে, তা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতার বক্তব্য থেকে পরিষ্কার। ভারতীয় জনতা পার্টির একটাও নেতার মুখ থেকে আপনি
এই যতগুলো দাঙ্গা হয়েছে, কোনো দাঙ্গার সময় বলতে শুনবেন না যে সবাই শান্ত হন, সাম্প্রদায়িক সম্প্রীতি বর্তমান রাখুন, বাংলাকে শান্ত রাখুন। প্রত্যেকটা সময় তারা ধর্মীয় উস্কানি দিয়েছে, প্রত্যেকটা সময় তারা এই দাঙ্গা থেকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে এটা বারবার হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এবং প্রত্যেকটা দাঙ্গার পিছনে যে সংখ্যালঘু সম্প্রদায়ের হাত রয়েছে এটা তারা হিন্দুদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির এই বিভাজনের রাজনীতি এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভারতবর্ষের একাধিক রাজ্যে কার্যকর হয়েছে, যে কারণে তারা চাইছে সেই রাজনীতি দিয়ে বাংলায় ক্ষমতা দখল করতে। আগামী দিনে আরো দাঙ্গা হবে, আগামী দিনে আরো বাংলা অশান্ত হবে, বলছি মিলিয়ে নেবেন। কারণ ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম অস্ত্র বাংলায় দাঙ্গার রাজনীতি। তাদের বাকি সমস্ত অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে। তারা জনগণের আশীর্বাদ নিয়ে, গণদেবতার আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসতে পারছে না। তাই ক্ষমতা দখলের মরিয়া নেশায় ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের বলি দিতে চাইছে। বাংলার মানুষকে বলি দিয়ে ভারতীয় জনতা পার্টি 26শে মসনদ দখল করতে চাইছে, যে কারণে উস্কানি ও প্ররোচনা দিয়ে একের পর এক দাঙ্গা লাগাচ্ছে, যেটা তাদের এক ও শেষ অস্ত্র। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে।